তেহরানের রাত নিঝুম। শহরের ওপর অন্ধকারের চাদর যেন গভীর এক নৈঃশব্দে ঢেকে দিয়েছে, কিন্তু বাতাসে এক অস্থিরতা, যেন কোনো অশনি সংকেত বয়ে আনছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, সেই বৃদ্ধ পুরুষ যিনি ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে অটল থেকেছেন, উম্মার কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখ আকাশের দিকে, কিন্তু মনের গভীরে ধ্বনিত হচ্ছে কাশ্মীরের নাম। তিনি জানেন কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয়, এক আর্তনাদ, এক প্রতিজ্ঞা। সেখানে শিশুদের চোখে স্বপ্নের বদলে বন্দুকের ছায়া, মেয়েদের রক্তের ওপর পা ফেলে বিজয়ের উল্লাস করে আধা সামরিক বাহিনী। এই অবিচারের বিরুদ্ধে একা দাঁড়িয়ে আছেন তিনি, এক নির্ভীক কণ্ঠস্বর, আয়াতুল্লাহ খামেনি। 2017 সালের রমজান, বিশ্বের মুসলিম উম্মাহ যখন তারাবির নামাজে মগ্ন, তখন তেহরানের এক মঞ্চ থেকে খামেনির কণ্ঠে উঠে আসে এক বজ্রগর্জন। কাশ্মীর, বাহরাইন, ইয়েমেন, এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার। মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই কথাগুলো ছিল না কেবল সমবেদনার, এ ছিল প্রতিবাদের এক পতাকা, যা তিনি তুলে ধরেছিলেন সেই বিশ্বের মুখে যারা ভারতের অমানবিক দমন পীড়নের সামনে নীরব থাকে। কাশ্মীরের নাম তিনি উচ্চারণ করেন সেই গাম্ভীর্যে, যেমন তিনি উচ্চারণ করেন গাজা, ইয়েমেন বা বাহরাইন। এ যেন ইরানের হাজার বছরের প্রতিরোধের এক অংশ, যেখানে শোষণের বিরুদ্ধে লড়াই তার ধর্ম, তার দায়িত্ব। তার কথাগুলো ছিল তরবারির মতো ধারালো, কিন্তু কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে। তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের হোক। তার বক্তব্য ছিল স্পষ্ট, কাশ্মীর কাশ্মীরিদের, তাদের অধিকার, তাদের আত্মপরিচয়, তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই কণ্ঠস্বর ছিল এক ন্যায়ের দাবি, যা কোনো রাষ্ট্রের স্বার্থের জন্য নয়, বরং নিপীড়িত মানুষের পক্ষে। ওদিকে দিল্লিতে রাতের আধারে দুই পুরুষ বসে তৈরি করছেন নিপীড়নের নতুন নীতি। নরেন্দ্র মোদী ও অমিত শাহ, আধুনিক ভারতের স্বঘোষিত স্থপতি, যাদের হাতে কাশ্মীর হয়ে উঠেছে রাজনৈতিক রোষের এক রক্তাক্ত প্রতীক। 2019 সালের 5 আগস্ট ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় শুরু হয়। কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় 370 অনুচ্ছেদ, ভেঙে ফেলা হয় সাংবিধানিক অধিকার, ঐতিহ্য আর কাশ্মীরিদের আস্থা। মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন, সাংবাদিকদের উপর হামলা, ধর্ষণের অভিযোগ, গণকবর, এসব যেন নতুন ভারত গড়ার দম্ভে ঢাকা পড়ে। কাশ্মীরের রাস্তাগুলোতে সেনাবুটের শব্দ আর মানুষের আর্তনাদ একাকার হয়ে যায়। শিশুরা মায়ের কোলে আশ্রয় খোঁজে, কিন্তু মায়ের বুক রক্তে ভেজা। তরুণরা প্রতিবাদের রাস্তায় নামে, কিন্তু তাদের বুকে গুলি। এই নির্মমতার মাঝে তেহরানের এক বৃদ্ধ নীরব থাকেননি। খামেনি বলে ওঠেন, কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত। এই ক্ষত সৃষ্টি করেছিল উপনিবেশবাদী শক্তি। এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা। তার কথা ছিল সত্যের আলো, যা দিল্লির অন্ধকার নীতির মুখোশ খুলে দেয়। তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল কাশ্মীরের মায়েদের কান্না, শিশুদের ভয়ার্ত চোখের মিনতি। খামেনি শুধু কাশ্মীরের জন্য কথা বলেননি, তার কণ্ঠ উঠেছে ইয়েমানের ক্ষুধার্ত শিশুদের জন্য, ফিলিস্তিনের ধ্বংসস্তূপে দাঁড়ানো যোদ্ধাদের জন্য, মায়ানমারের রোহিঙ্গাদের নির্বাসিত জীবনের জন্য, বাহরাইনের নিপীড়িত জনতার জন্য। কিন্তু কাশ্মীর তার হৃদয়ের কাছে ছিল বিশেষ। এ যেন এক ঐতিহাসিক দায়িত্ব যা তিনি বহন করছেন। তিনি কাশ্মীরকে দেখেন না কোনো ভূ রাজনৈতিক দাবার ছক হিসেবে। তার কাছে কাশ্মীর মানে সেই মা যার কোল শূন্য, সেই শিশু যার চোখে স্বপ্নের বদলে ভয়, সেই তরুণ যার বুকে গুলি এসে বিঁধেছে। খামেনি কখনো পক্ষপাত করেননি। তিনি বলেননি কাশ্মীর পাকিস্তানের হোক। তার কথা ছিল সরল কিন্তু গভীর, কাশ্মীর কাশ্মীরিদের, তাদের অধিকার ফিরিয়ে দাও, তাদের কান্না শোনো। এই কথাগুলো যেন এক পবিত্র মন্ত্র, যা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায়। কাশ্মীর যখন আগুনে জ্বলছিল, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র নীরব, ইউরোপ নীরব, আর আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নিশ্চুপ। কিন্তু তেহরানে এক কার্যালয়ে গভীর রাতে আলো জ্বলছিল। খামেনি একা বলেছিলেন, কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত। বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা দাঁড়াবো, ইরান দাঁড়াবে। মোদী ও অমিত শাহ জানেন খামেনির বক্তব্য তাদের নীতির নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাড়াতাড়ি বিবৃতি দেয়, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে। কিন্তু তেহরান চুপ থাকেনি। সেখানকার জনগণ জানে, খামেনি যখন কাশ্মীরের জন্য কথা বলেন, তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয়, এ এক ধর্মীয়, নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন। আজ ইরানে যখন কাশ্মীরের প্রসঙ্গ ওঠে, মানুষের চোখে জল ঝরে।
খামেনি যেন উম্মার সেই একাকী বীর, যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন। তিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে, তবু নির্যাতনের বিরুদ্ধে তিনি চুপ করেন না। তার কণ্ঠে ধ্বনিত হয় কাশ্মীরের সেই মায়ের কান্না, যিনি সন্তানের মৃতদেহ কোলে নিয়ে পথে বসে থাকেন। দিল্লিতে মোদি ও অমিত শাহের চোখে ঘুম নেই। তারা জানেন খামেনির একটি বাক্যই তাদের গুজরাটি সভ্যতার মুখোশ খুলে দিতে পারে। কাশ্মীরের কান্না তাদের রাজনৈতিক দম্ভকে ছাপিয়ে যায়। কাশ্মীর এখনও লড়ছে, এ লড়াই ন্যায়ের, আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছেন একজন, আয়তুল্লাহ আলী খামেনি। কাশ্মীর এখনও বন্দী, কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেওয়ালে হয়তো কেউ লিখে রেখেছে, আমরা একা নই, কাশ্মীরের সাথে আছেন আয়তুল্লাহ আলী খামেনি।